হ্যালো ফুটবল ফ্যান্স, আজকে ভোরে অরল্যান্ডো সিটির বিপক্ষে মায়ামি জয়ের কথা আশা করি আপনাদের সকলেরই জানা। ফ্লোরিডা ডার্বি সেই ম্যাচে 5-0 গোলের বড় জয় পেয়েছে মায়ামি। যেই ম্যাচটিতে দীর্ঘ কয়েক বছর পর আবারও একসাথে জ্বলে উঠতে দেখা গেছে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে। এবং ফুটবল ইতিহাসের অন্যতম বিধ্বংসী এই জুটি একসাথে জ্বলে উঠলে কি হতে পারে সেটা গোটা ফুটবল বিশ্ব আজকে দেখেছে। মেসি সুয়ারেজের বিধ্বংসী জুটিতে ফ্লোরিডা ডার্বিতে অরল্যান্ডো সিটিকে বিধ্বস্ত করেছে মায়ামি। যেই ম্যাচটিতে মায়ামির পাওয়া প্রত্যেকটি গোলেই লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের নাম ছিল। আজকের এই ম্যাচটির আগে প্রি সিজনে এবং এমএলএসের প্রথম দুই ম্যাচে লুইস সুয়ারেজের গোল মিস নিয়ে দারুণ সমালোচনা হয়েছে। এমনকি আমিও বহুবার বলেছি যে সুয়ারেজ আগের মৌসুমে যেই ফর্মে ছিলেন সেই ফর্মের ধারে কাছেও তিনি এখন আর নেই। এমনকি মাঠের মধ্যে খুবই স্লো হয়ে যাচ্ছেন তিনি, এবং যা আসছে সময়ে মায়ামির জন্য আরও বড় সমস্যা তৈরি করতে পারে। তবে সুয়ারেজ আজকের এই ম্যাচটিতে দেখিয়েছেন কেন তাকে এই জেনারেশনের অন্যতম সেরা স্ট্রাইকার বলা হয়ে থাকে। তার বয়সটা অবশ্যই বেড়েছে অনেক, তবে এখনও তার গোল করার সেই খিদাটা একটুও কমেনি। অরল্যান্ডো সিটির বিপক্ষের এই ম্যাচে একাই জোড়া গোল ও জোড়া অ্যাসিস্ট করেছেন সুয়ারেজ। এর থেকেও বড় কথা, তিনি ম্যাচটিতে যেভাবে আনসেলফিশভাবে খেলেছেন এবং বক্সের মধ্যে নিজের একটা আলাদাই ছাপ রেখেছেন, তার দ্বারাই মায়ামি এই ম্যাচে বিশাল জয় পেয়েছে। সুয়ারেজ চাইলেই এমএলএসে প্রথম গোল পাওয়া এই ম্যাচটিতে নিজের হ্যাট্রিকটাও পূরণ করতে পারতেন। ম্যাচের শুরুতে 4 এবং 11 মিনিটে দুটি গোল করার পর 29 মিনিটে রবার্ট টেলর যে গোলটি করেছেন সেখানেও অবদান ছিল লুইস সুয়ারেজেরই। সেই সময় সুয়ারেজ যদি চাইতেন তাহলে 1-1 পজিশনে অবশ্যই গোলরক্ষককে পরাস্ত করতে পারতেন। তবে তিনি দেখেছিলেন যে রবার্ট টেলর তার পাশে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছেন এবং তার জন্য গোল করাটা আরও সহজ ছিল, যার কারণে তিনি আনসেলফিশভাবে রবার্ট টেলরকে বলটি দিয়ে দেন এবং সেখান থেকেই রবার্ট টেলর মায়ামিকে ম্যাচটিতে 3-0 গোলে এগিয়ে দেন। এরপর দ্বিতীয়ার্ধেও লুইস সুয়ারেজ চাইলে ম্যাচটিতে নিজের হ্যাট্রিক পূরণ করতে পারতেন, কারণ ম্যাচটিতে ইন্টার মায়ামির হয়ে মেসি যে পঞ্চম গোলটি করেছেন সেখানেও লুইস সুয়ারেজের কাছে সুযোগ ছিল নিজের হ্যাট্রিকটা পূরণ করার। তবে তিনি সেটি না করে বক্সের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে থাকা মেসির উদ্দেশ্যে দুর্দান্ত এক বল বাড়ান এবং মেসি সেই বলে মাথা ছুঁয়েই ইন্টার মায়ামির হয়ে ম্যাচটিতে পঞ্চম গোল করেন। অন্যদিকে এর আগের দুই ম্যাচে মেসি নিজের নৈপুণ্যে মায়ামিকে জেতালেও এই ম্যাচটিতে তাকে খুব একটা দায়িত্ব নিতে হয়নি। তার মাঠের মধ্যে থাকাটাই প্রতিপক্ষের দলের ডিফেন্সকে ব্যস্ত রাখার জন্য যথেষ্ট ছিল। যদিও ম্যাচটিতে তিনি তার সাবেক দুই বার্সা সতীর্থ ও বন্ধু লুইস সুয়ারেজ ও জর্ডি আলবার অ্যাসিস্ট থেকে গোল পেয়েছেন। এছাড়াও লুইস সুয়ারেজ ম্যাচটিতে শুরু থেকেই মায়ামিকে যে গতিটা এনে দিয়েছিলেন তাতেই খুব সহজে মায়ামি এই ম্যাচটিতে জয় তুলে নিয়েছে। এবং আসছে সময়ও যদি মায়ামির আক্রমণ ভাগ এমন পারফরমেন্সটা ধরে রাখতে পারে তাহলে দলটির ডিফেন্সের দুর্বলতাটাও আস্তে আস্তে চাপা পড়ে যাবে, কারণ যখন মেসি সুয়ারেজরা এরকম দুর্দান্ত পারফরমেন্স দেবেন তখন ডিফেন্সের দুর্বলতাটা আর সবার চোখে পড়বে না। যদিও এই ম্যাচেও মায়ামির ডিফেন্সকে কিছু ভুল করতে দেখেছি। ড্রেক ক্যালেন্ডারের নৈপুণ্যেই এই ম্যাচে একটি গোল হজম করতে থেকে বেঁচেছিল মায়ামি। তবে সেই সব কিছুকে ভুলেই দীর্ঘ কয়েক বছর পর লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের এই বিধ্বংসী রূপটা আজ উপভোগ করতে চাই, এবং ভক্তরা অবশ্যই মৌসুমের প্রতিটা ম্যাচে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের এই বিধ্বংসী রূপটা দেখতে চাইবেন।